এইসব দৃশ্য বাইরে থেকে দেখে কালু মিয়া সামান্য হেসে বলল, স্যার এমনিতে গম্ভীর আর রাগী হলেও বাবার প্রসঙ্গ আসলেই একদম বাচ্চাদের মতন হয়ে যান। অবশ্য হবেই বা না কেন, সেই জন্মের পরপরই তো স্যারের মা পৃথিবী ছেড়ে চলে গেলেন বাবা ছেলেকে একা করে। তখন থেকে স্যারের বাবাই স্যারকে মা আর বাবার ভালোবাসা দিয়েছে। নোমান অদূরে বাবা ছেলের দৃশ্যের দিকে চোখ নিবন্ধ রেখে বলল, স্যারের মনের কষ্ট অনেক জটিল, যেটা উনি কাউকে দেখান না। ছোট থেকে মা হারা সন্তানদের কষ্টের ভার বোঝার ক্ষমতা আমার নেই। হয়েছে ভাই, চল কাজ করি, নয়তো এই অসহায় ছেলেটাই আমাদের উল্টো ঝুলিয়ে পাছায় সপাত সপাত করে লাঠির বাড়ি মারবে। সিরাজের মৃত্যুর পর থেকেই চার বন্ধুর জীবন থেকে হাসি খুশি হারিয়ে গেছে। রাহুল নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে সে কথাই ভেবে চলেছে। হুট করে তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। রাহুল আকাশে টিমটিম করা তারাগুলোর দিকে নির্বিশেষ তাকিয়ে আছে। এই ফ্ল্যাট রাহুলের নিজের। ওর বাবা মা নিজেদের ডুপ্লেক্স বাড়িতে থাকেন। রাহুলের বাবা মায়ের সাথে থাকতে ভালো লাগে না, তাই ও আলাদা ফ্ল্যাট নিয়ে একাকী থাকে। 10 তলা বিল্ডিং এর 9 তলায় ওর ফ্ল্যাট। 10 তলায় কেউ থাকে না। রাত্রে তারা গোনায় বাধা পড়ল কলিং বেলের শব্দ শুনে। খাবারের অর্ডার এসেছে ভেবে রাহুল দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার আগেই বিরাটের কণ্ঠস্বর ভেসে আসলো, রাহুল ছাদে আয়, সিরাজের খুনি কে হতে পারে সেটা মনে হয় আমি বুঝে ফেলেছি। তুই দ্রুত আয়, আমি ছাদে যাচ্ছি। রাহুল তৎক্ষণাৎ দরজা খুলল, কিন্তু বিরাট নেই। রাহুল গলা উঁচিয়ে বলল, একসাথে যেতে পারতাম, তুই আগে আগে চলে গেলি কেন বলদ। রাহুল দ্রুত পায়ে 10 তলায় উঠল। 10 তলা থেকে ছাদে উঠতে যাবে এমন সময় 10 তলার অন্ধকার করিডোরে কারোর উপস্থিতি টের পেল রাহুল। তৎক্ষণাৎ সিঁড়ি থেকে নেমে ও 10 তলার করিডোরে ভালোভাবে দেখল, কিন্তু কিছু নেই। চোখের ভুল ভেবে রাহুল ছাদের দিকে হাঁটা শুরু করলো, কারণ 10 তলায় গত 1 বছর ধরে কেউ থাকে না। ছাদে পৌঁছে রাহুল বিরাটকে খুঁজতে লাগলো। ওখানে বিরাটকে পেল না, কিন্তু উল্টো মুখে কোনো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো, যার শরীর কালো আবরণ দিয়ে ঢাকা ছিল। রাহুল কপাল কুঁচকে বলল, এই মেয়ে এত রাতে ছাদে কি করছো? কোনো সারা শব্দ নেই। রাহুল পুনরায় বলল, মুখ লুকিয়ে রেখেছো কেন? মুখ দেখাও। আর এখানে কোনো ছেলেকে দেখেছো? কয়েক মিনিট পিনপিতন নীরবতা ছেয়ে গেল। নারী অবয়বটি পিছু ঘুরে রাহুলের মুখোমুখি হলো। মেয়েটাকে দেখতেই রাহুলের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে রাহুল বলল, "কে- কে তুমি? কে তুমি?" গালিব মেহতাব নিজের ছেলেকে জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে আসলেন। ওনার একটাই কথা, আজকের রাতটা ওকে ওনার সাথেই থাকতে হবে এবং পরদিন ভোরবেলা একসাথে জগিং করতে হবে। তারপর ওর যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে, তার আগে নয়। গুরবাজ বাবার কাছে হার মেনে ওনার কথায় রাজি হয়েছে। শর্ত অনুযায়ী গুরবাজ ফজরের নামাজের পর বাবার সাথে জগিং স্যুট পরে জগিংয়ে বেরিয়েছে। পার্কের সামনে আসতেই গুরবাজ আনমনেই সেদিকে তাকালো, কোনো একজনের দর্শন পাওয়ার জন্য। কি ভাগ্য সেদিনের